নমস্কার, আমি প্রমিতা। তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল প্রমিতা দ্য সিম্পল গার্লে। দেখো, সকালবেলা ছাদে গিয়ে এই গাছগুলোকে দেখছিলাম, জলও দিয়েছি গাছগুলোতে। এত সুন্দর গাঁদা ফুলের গাছগুলোতে বড় বড় গাঁদা ফুল হয়েছে। এটা কিন্তু একটা কাটিং গাছ, সেই গাছগুলো থেকে এত সুন্দর গাছ এসছে। এখানে দোপাটি গাছেও কি সুন্দর ছোট ছোট কুড়ি এসছে। আর আমি কয়েকটা ধনে ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকে গাছও কি ছোট্ট ছোট্ট গাছ কি সুন্দর বেরিয়েছে। এই যে দেখো, আচ্ছা, এদিকে চলেছে চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকারও কুড়ি চলে এসেছে। মানে প্রত্যেক কটা গাছেই এত সুন্দর কুড়ি এসেছে। এই যে আমার শো স্টপার কসমস গাছ, দারুণ সুন্দর লাগে দেখতে। অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, যখন ছোট ছোট গাছগুলো এনেছিলাম, একদম ছোট ছিল, তো তারা সেখান থেকে জল পেয়ে খাবার পেয়ে এত বড় হয়েছে, এত সুন্দর গাছে কুড়ি এসেছে, সেখান থেকে ফুল ফুটছে। এটা আমার কাছে একটা খুব ভালো একটা প্রাপ্তি, কারণ আমি এর আগে কোনোদিনও সেরকমভাবে গাছ করিনি। এই প্রথম আমি গাছ করছি, একটা খুব বড় প্রাপ্তি এটা আমার। তারপর চলে গেছিলাম, আজকে একটু বেরিয়েছিলাম আমি, মা, বাবা তিনজনে। একটু আমরা শপিংয়ে বেরিয়েছিলাম। শপিং তোমরা তো জানোই, আমার আগের ব্লগে দেখেইছো, দাদার আমরা আইবুড়ো ভাত খাইয়েছিলাম। তো দাদার বিয়ে সামনে, তাই জন্য টুকটাক শপিং করতে। আর শীতকাল তো এখন তো সোয়েটার কিনতেই হবে। তো তাই জন্য আমরা এই এনআরএসের সামনে থেকে একটা বাস ধরে, ধর্মতলা যে কোনো বাস ধরেই আমরা ওয়েলিংটন স্টপেজে নেমে, এই যে দেখো এখানে সেই প্রচুর মার্কেট, বড় মার্কেট। এখানে সমস্ত শীতের পোশাক পাওয়া যায়। এখানে সোয়েটার বলো, জ্যাকেট বলো, মেয়েদের কুর্তি, শালের কুর্তি, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে আমরা সবাই শপিং করলাম। তো এখানে হচ্ছে তোমার কি বলো তো, ভুটান থেকে বা নেপাল থেকে ওরা সবাই এসে এখানে স্টল দেয়, বিভিন্ন স্টল দিয়ে সেখান থেকে জিনিসপত্র কেনাকাটা হয়। তো আমরা সেখানেই চলে গেছিলাম। এখানে কিন্তু খুব রিজনেবল প্রাইস, প্রায় তোমার 1000-1200 এরকমের মধ্যে এত সুন্দর সুন্দর সোয়েটার, কুর্তিও পাবে, সোয়েটারও পাবে। ছেলেদের জন্য কিন্তু তোমার জ্যাকেট রয়েছে, বিভিন্ন টাইপের সোয়েটার, হাফ হাতা, ফুল হাতা, এই সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এটা কিন্তু একমাত্র শীতকালেই বসে, জানো তো। শীতকালে এই টাইমটাতেই মোটামুটি আমরা গেছিলাম ওই জানুয়ারির দিকে, তো জানুয়ারিতে ওই সময়টাতেই বসে। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে চলে গেছিলাম শাড়ি কিনতে। কোথায় গেছি হচ্ছে কি, তোমরা একটু গেস করে বলো তো, তোমরা ভিডিওতে দেখতেই পাবে। এই দেখো চলে এসেছি কোথায় বলো তো, আদি মোহিনী মোহনে। এটা সেই কলেজ স্ট্রিটের ওখানে। আমরা বাসে করে ওখান থেকে আবার কলেজ স্ট্রিট এসেছিলাম। কলেজ স্ট্রিট থেকে এখানে আমরা মোহিনীমোহন থেকে শাড়ি কিনতে ঢুকেছিলাম। আমরা চলে গেছিলাম অর্গানজা সেকশানে, কারণ আমার খুব ইচ্ছা ছিল দাদার বিয়েতে একটা সিল্ক অর্গানজা এরম টাইপের কোনো শাড়ি পরবো। তো অর্গানজার ওখানে এত ভিড় ছিল, সামনে বিয়ের সিজন না, এত ভিড় ছিল, ভিডিও করেছি কিন্তু ভালো করে ভিডিও করতে পারিনি। সবাই এদিক ওদিক শাড়ি দেখছে। তারপর ওখান থেকে আমি পারমিশন নিয়ে করতেও, কিন্তু ওরা বলছিল না, বেশি ভিডিও করা যাবে না। তো কয়েকটাই আমি শাড়ি দেখাতে পেরেছি, ভালো করে দেখাতে পারিনি। তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করবো আমি কী কী শাড়ি কিনেছি। প্রত্যেকটা কালেকশান অসাধারণ ছিল। আর একদম প্রাইসগুলোও প্রায় 1600, 1700, 2000-এর মধ্যে, খুব ভালো। এই যে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার কেনাও হয়ে গেছে। আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আরও একটা জায়গাতে যাব, সেটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। দেখো আমি কী কিনেছি, এই যে কেনা হয়ে গেছে। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নামতে নামতে যাচ্ছি। আমাদের পরের ডেস্টিনেশন বসাকগিনি ম্যানশন, এটা বিবি গাঙ্গুলি স্ট্রিটে। আমরা ওখান থেকে আবার বাসে করে বিবি গাঙ্গুলি স্ট্রিট চলে এসেছি। এখান থেকে আমরা আমাদের নতুন বৌদির জন্য একটা চোকার পছন্দ করেছি। তো আমি এখানে সমস্ত কালেকশানগুলোই দেখাচ্ছি। কালেকশানগুলো কিন্তু খুব ভালো, আর এদের মেকিং চার্জও কিন্তু কম। মাত্র আমাদের তো 10% মেকিং চার্জেই সমস্ত গয়না করে দেয় এরা। এদের কালেকশানগুলো খুব ভালো। আমি তোমাদের সাথে যতটা পেরেছি কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে আমরা যে তিনটে মতো আমরা দেখেছিলাম চোকার। এই যে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন চোকারটা দেখতে ভালো লেগেছে। আর আমরা কোনটা নিয়েছি বলো তো, আমরা এই ময়ূরটা নিয়েছি, এই যে যেটা আমি ধরলাম। এই ময়ূরটা বেশ লাইট ওয়েটও ছিল, আর বেশ ইউনিক ডিজাইন, না, খুব ভালো লাগছিলো দেখতে। এই মোটামুটি সব মিলিয়ে প্রায় ওরকম 22 সামথিং পড়েছে আমাদের। তারপর ওখান থেকে বেরিয়ে সারাদিন কিছু খাওয়া হয়নি সেরকমভাবে, এদিক ওদিক ছোটাছুটি করতে করতে সামনেই আমরা এরকম লিট্টি আর চা দেখেছি। তো আমি কোনোদিন আগে লিট্টি ট্রাই করিনি, তো এটা ঘিয়ে ভেজানো লিট্টি ছিল, আর চা খেয়ে আজকে দিনটা শেষ করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থাকলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ টাটা।